হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন পয়েন্ট ডিডি। আমরা ভয়েসের ওপরে একটা ভিডিও অলরেডি আপলোড করেছি। আমি ভয়েসের যে সাধারণ নিয়মগুলো রয়েছে তার উপর আমরা আলোচনা করেছি, এবং সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা ওপরে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব টেন্স ওয়াইজ যে ভয়েস চেঞ্জের নিয়মগুলো সেগুলো। ওকে, সর্বপ্রথম প্রেজেন্ট টেন্স। তাহলে একটা জিনিস দেখো, প্রেজেন্ট টেন্সের আবার চারটে ভাগ রয়েছে, সাবডিভিশন রয়েছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এইবার দেখো সর্বপ্রথম আমরা করছি ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের একটা উদাহরণ দেখি আমরা সর্বপ্রথম। অ্যাক্টিভ ভয়েসের নিয়মটা কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের নিয়মটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, এইবার যখন আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েসটা করব, তখন আমাদের নিয়মটা কি হবে? তখন আমাদের যে গঠনটা হবে সেটা হবে অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্লাস এম, ইজ অথবা আর অর্থাৎ বিভার্বটা, তারপরে V3, তারপরে বাই, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। ওকে, আই রিপিট, প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তারপরে বিভার্ব হিসেবে এম, ইজ, আর এর মধ্যে কোনো একটা সাবজেক্ট অনুসারে যেটা বসবে, তারপরে V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম অর পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা। ওকে, তাহলে দেখো একটা উদাহরণ আমি করছি। আই রাইট এ লেটার। ওকে, আই রাইট এ লেটার। এইখানে দেখো এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। অ্যাক্টিভ ভয়েসের গঠনটা আমি বলেছি প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। দেখো সেম হিসেবে লেখা রয়েছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, এবার আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। আমি যে গঠনটা তোমাদের শেখালাম সেই গঠন অনুসারে প্রথমে কি অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট ছিল, কোনটা ছিল? এ লেটার। ওকে, এইটাকে তোমরা আগে লিখবে। লেখার পরে বিভার্ব হিসেবে আমি বলে দিয়েছি এম, ইজ, আর এর মধ্যে কোনো একটা লিখতে হবে। তাহলে এ লেটারের সঙ্গে ইজ বসবে। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ। এইবার V3 মানে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল, রিটেন। ওকে, রিটেন। এইবার পরের নিয়মটা দেখো, তোমরা নিয়মটা দেখলেই বুঝতে পারবে। বাই, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই থাকলে মি। এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, অথবা আগের ভিডিওতে শিখেছি আমরা। তাহলে মি, এ লেটার ইজ রিটেন বাই মি। ওকে, ক্লিয়ার? এইবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই হচ্ছে গঠন। এইবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমাদের ইন্টারোগেটিভ হয়, ইন্টারোগেটিভ হলে আমরা কি করব? ওকে, ইন্টারোগেটিভ যখন হবে তখন গঠনটা হবে এরকম। দেখো, এম, ইজ, আর আগে বসাবো প্লাস অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেলটা। ওকে, প্লাস বাই, প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, তারপরে ইন্টারোগেটিভ মার্কটা দেবো। আমাদের ইন্টারোগেটিভ মার্কটা কিন্তু আমাদের দিতেই হবে, এটা কিন্তু মনে রাখতে হবে, আমাদের ইন্টারোগেটিভ মার্কটা কিন্তু আমাদের দিতেই হবে। ওকে, তাহলে একটা এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি, দেখো। ওকে, দেখো, ডু আই ইট রাইস। ওকে, ডু আই ইট রাইস। তাহলে দেখো এই ডু অর ডাজ, এই ডু অথবা ডাজ এই দুটোই একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটে থাকতে পারে। তো এই ডু আর ডাজ এই দুটো পরিবর্তন হয়ে যে গিয়ে কি হবে আমরা লিখেছি দেখো নিয়মে, এম, ইজ অথবা আর এর মধ্যে কোনো একটা। ওকে, কোনো একটা বলতে আমরা কি করে বুঝবো কোনটা বসাবো? ঠিক আছে, এটাও একটা প্রশ্ন। তাহলে আমাকে সর্বপ্রথম সেন্টেন্সটা দেখতে হবে। এক্সাম্পলের সেন্টেন্সটা কি রয়েছে? আই ইট রাইস। আমি যদি ডুটাকে এক্সেপশন মানে বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমার কি হবে? আই ইট রাইস। তাহলে আমার রাইসটা অবজেক্ট, তাহলে এটা প্রথমে আসবে, অর্থাৎ এখানে রাইসটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে রাইসের সঙ্গে অবশ্যই ইজ বসবে। ওকে, রাইস ইজ হয়, তাহলে রাইস ইজ দের ইজটাকে আগে বসাবো, ইজ রাইস। ওকে, এবার V3 ইটেন বাই মি, কোশ্চেন মার্ক তোমাকে দিতে হবে, ইজ রাইস ইটেন বাই মি। ওকে, ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে কোনো ভয়েস থাক না কেন, তোমরা শুধু নিয়ম দুটোকে মনে রাখবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, এইবার আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ভয়েসের গঠনটা কীরকম হবে আগে আমরা সেটা জেনে নিই। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে এম, ইজ, আর এর মধ্যে একটা, অর্থাৎ একটা বিভার্ব এম, ইজ, আর। ওকে, তার সঙ্গে থাকবে কি V1
মানে ভার্বের ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠন হবে। ঠিক আছে, কিন্তু আমরা যখন এই অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে আসবো তখন গঠনটা কেমন হবে দেখো। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে আগে বসাবো, ওকে, প্লাস অ্যামিজারের মধ্যে কোনো একটা বসাবো, মানে কোনো একটা বলতে যেটা বসবে অ্যামিজারের মধ্যে যেটা বসবে সেটা বসাবো, প্লাস বিইং প্লাস V3 প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে। ওকে, তাহলে এই হচ্ছে আমার গঠন। ক্লিয়ার? এইবার আমরা একটা উদাহরণ দিই, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো, হি ইজ প্লেয়িং ফুটবল। ওকে, হি ইজ প্লেয়িং ফুটবল। ঠিক আছে, দেখো অ্যাক্টিভ ভয়েসের গঠনটা আমি যেরকম বলেছি, প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিজারের মধ্যে ইজ বসেছে দেখো, তারপরে প্লেয়িং, তারপরে ফুটবল। ওকে, এইবার প্যাসিভ ভয়েসটা নিয়ম দেখে করো, দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে। প্রথমে অবজেক্ট, তাহলে ফুটবল। ওকে, এইবার অ্যামিজারের মধ্যে কিছু একটা বসাতে হবে, কিছু একটা বলতে ইচ্ছে মতো তো নয়, ফুটবলের সঙ্গে কি বসবে? ইজ, তাহলে ফুটবল ইজ। ওকে, এইবার বিইং হলো, এইবার পাস্ট পার্টিসিপল প্লেইড, তারপরে বাই, তারপরে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট ছিল হি ছিল, চেঞ্জ ইনটু হিম। তাহলে উত্তরটা কি হলো? ফুটবল ইজ বিইং প্লেইড বাই হিম। ওকে, ক্লিয়ার? এইবার এটা জানা হলো, এইবার আমি ইন্টারোগেটিভটা জানাবো। ইন্টারোগেটিভটা কি লিখবো? প্রথমে হচ্ছে অ্যামিজ আর, এর মধ্যে যেটা হবে সেটা বসাতে হবে, প্লাস অবজেক্ট প্লাস বিইং প্লাস V3 প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। ওকে, তাহলে আমি এই উদাহরণটাকেই নিয়ে করছি। ইজ হি প্লেয়িং ফুটবল? ইজ হি প্লেয়িং ফুটবল? ওকে, কোশ্চেন মার্ক থাকবেই ইন্টারোগেটিভে। এইবার এটাকে আমি চেঞ্জ করব কি করে? দেখো, প্রথমে ফুটবল আমার অবজেক্ট রয়েছে, তাহলে ফুটবল আমার সাবজেক্ট হবে, আর ফুটবলের সঙ্গে ইজি বসে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে, তাহলে ইজ ফুটবল। তারপরে দেখো নিয়মটা দেখো, তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। ইজ ফুটবল। এইবার দেখো নিয়ম অনুসারে বিইং, ওকে, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল প্লেইড, তারপরে বাই, তারপরে হি থাকলে হিম। ওকে, ইজ ফুটবল বিইং প্লেইড বাই হিম। ক্লিয়ার? পরিষ্কার? আমার তো মনে হয় আর কোনো সমস্যা নেই তোমাদের মধ্যে, যতটুকু সংশয় ছিল কেটে গেছে। ওকে, এইবার শিখবো প্রেজেন্ট পারফেক্টটা। ওকে, প্রেজেন্ট পারফেক্টের গঠনটা কি হবে দেখো। প্রেজেন্ট পারফেক্টের গঠনটা যেটা অ্যাক্টিভ ভয়েসে হবে সেটা হবে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। ওকে, এটাই যখন আমি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব তখন আমি কি লিখব? অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট অফকোর্স, প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন যেখানে যেটা বসবে, প্লাস V3 প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। ওকে, এইবার দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। রিয়া হ্যাজ কল্ড মি। ওকে, রিয়া হ্যাজ কল্ড মি, তাহলে সাবজেক্ট রিয়া, কল্ড ভার্ব মি, অবজেক্ট। দেখো গঠনটা যেরকম দেওয়া ছিল ঠিক সেরকমই বসবে। ওকে, এইবার এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব প্রথমে কি লিখবো? অবজেক্ট, তাহলে মি ছিল অবজেক্ট, মিটাকে আমি সাবজেক্ট করব, আই হয়ে যাবে অফকোর্স আই। এইবার দেখো আয়ের সঙ্গে হ্যাভ না হ্যাজ বসবে, আয়ের সঙ্গে অবশ্যই হ্যাভ বসবে, কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলেই হ্যাজ বসে। ওকে, তাহলে আই হ্যাভ বিন, তার সঙ্গে V3টা কল্ড, তারপরে বাই, তারপরে সাবজেক্ট রিয়া, নেমিং ওয়ার্ড নো চেঞ্জ হয়। ওকে, ক্লিয়ার? তাহলে আই হ্যাভ বিন কল্ড বাই রিয়া। ক্লিয়ার? এইবার আমরা ইন্টারোগেটিভটাও শিখবো পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্টে। তাহলে প্রেজেন্ট পারফেক্টে ইন্টারোগেটিভ দেখো নিয়মটা আমি বলছি, হ্যাজ অথবা হ্যাভ সাবজেক্ট অনুসারে যেটা বসবে, প্লাস অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্লাস বিন প্লাস V3 মানে ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, তাহলে একটা উদাহরণ দেখো, হ্যাভ আই কল্ড দ্য ম্যান। ওকে, হ্যাভ আই কল্ড দ্য ম্যান। ঠিক আছে, এইবার দেখো আই সাবজেক্ট ছিল, কল্ড ভার্ব ছিল, দ্য ম্যান অবজেক্ট ছিল। এবার আমাকে অবজেক্টটা আগে নিয়ে আসতে হবে, মানে দ্য ম্যানটা আগে নিয়ে আসতে হবে। তো দ্য ম্যানের সঙ্গে অবশ্যই হ্যাভ বসবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে হ্যাজ। এটা কিন্তু খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে, হ্যাজ। এবার দ্য ম্যান,
ওকে, এইবার নিয়মের বিনটা তোমাদের বসাতে হবে, প্লাস V3 কল। পারফেক্ট টেন্সের একটা সুবিধা আছে যে ভার্বের থার্ড ফর্ম তো সবসময় করে দেওয়াই থাকবে, কল, তারপরে বাই, তারপরে আই ছিল, আই চেঞ্জ ইন্টু মি, তাহলে হ্যাজ দ্য ম্যান বিন কল্ড বাই মি। ওকে, ক্লিয়ার? এইবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস রিয়েলি ইউজড হয়, এটার ইউজ খুব কম, ঠিক আছে, তবুও তোমরা জেনে রাখো অবশ্যই। অ্যাক্টিভ ভয়েসের বেলায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কীরকম হবে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, প্যাসিভ ভয়েসে আমার চেঞ্জটা কি হয়ে যাবে, অবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন যেরকম সাবজেক্ট হিসেবে বসবে, প্লাস বিইং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, ক্লিয়ার? এইবার দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে। দেখো, হি হ্যাজ বিন, ওকে, বিইং, হি হ্যাজ বিন ডুইং দ্য জব, হি হ্যাজ বিন ডুইং দ্য জব। ওকে, হি সাবজেক্ট ছিল, ডুইংটা দেখো এখানে মেন ভার্ব রয়েছে ডু, আর দ্য জব হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে আমি গঠনটা একদম নিয়ম ধরে করব চেঞ্জটা। তাহলে দেখো প্রথমে অবজেক্ট আসবে দ্য জব, তারপরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, দ্য জব অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাজ বিন। ওকে, এইবার বিইং প্লাস ডু এর থার্ড ফর্ম ডান বাই, হি ছিল হিম। ওকে, তাহলে দ্য জব হ্যাজ বিন বিইং ডান বাই হিম। ক্লিয়ার? এইবার দেখো ইন্টারোগেটিভে সেম নিয়ম, প্রথমে হ্যাজ অথবা হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস বিন প্লাস বিইং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, ইন্টারোগেটিভের বেলায়, তাহলে ইন্টারোগেটিভের বেলায় আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পেরে যাবে। হ্যাজ, ওকে, হ্যাজ হি বিন ডুইং দ্য জব, আমরা সেম এক্সাম্পল নিয়ে করছি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, হ্যাজ, ওকে, হ্যাজ হি বিন ডুইং দ্য জব, তাহলে আমরা চেঞ্জ করলে কি হবে, প্রথমে হ্যাজ অথবা হ্যাভটা আসবে, তাহলে আমার দ্য জব ছিল, তাহলে অবশ্যই হ্যাজ থাকবে এখানে, তাহলে হ্যাজ, ওকে, দ্য জব বিন বিইং ডান বাই হিম। ক্লিয়ার? ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্টের 4টা ভাগ আমরা আজ এই ভিডিওতে শিখলাম। আশা করছি তোমাদের কাছে সন্দেহ একেবারে নেই আর। তবুও যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বা কোনো জায়গায় যদি তোমাদের সমস্যা মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানবার সুযোগ করে দেবে। আর যদি আমার চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গুড ডে, টাটা।